আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে কিভাবে বুক কভার ডিজাইন করা যায় এই বিষয়ে আলোচনা করব। তো বলে রাখি, বুক কভার ডিজাইন কঠিন কাজ নয়, আবার সহজ কাজও নয় যদি আপনি প্র্যাকটিস না করেন। প্র্যাকটিস করলে এটা একেবারে ইজি, আর প্র্যাকটিস না করলে এটা একেবারেই কঠিন। তো আরেকটা কথা, বুক কভারের নির্দিষ্ট কোনো হাইলাইট নেই, কারণ যখন ক্লায়েন্ট আপনাকে দিবে কোনো কাজ, তখন সে বলে দিবে তার বইটা কতটুকু হাইট হবে এবং কতটুকু মোটা হবে পুরু। আচ্ছা, যাই হোক, আর আমার কথাবার্তা অনেক বুঝবে থাকতে পারে, আমাদের স্টেজে দেখবেন। আমি যাব ফাইল থেকে নিই, আমি আমার মন মতো একটা উইথ, ধরুন আমি এটা কেটে দিলাম। ধরুন আমি একটা বই 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি হাইট উইথ এবং 8 ইঞ্চি হাইটে কাজ করি। যেহেতু বইয়ের তিনটা অংশ হয়, একটা হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট, একটা হচ্ছে ফন্ট সাইড, একটা হচ্ছে ব্যাক সাইড, আর একটা হচ্ছে প্রো সাইড, অর্থাৎ যে বইটা কতটুকু মোটা হবে। ধরুন এটা 6 ইঞ্চি ধরলাম, এটা তাহলে এক পার্ট 6 ইঞ্চি হলে অপর পার্টও 6 ইঞ্চি হবে। তার মানে ফ্রন্ট সাইজ এবং ব্যাক সাইড একই সাইজ হবে। যদি এটা 6 ইঞ্চি হয়, এটা 6 ইঞ্চি, তাহলে কত হবে? 6 6 12 ইঞ্চি। আর এখানে এটা পুরোটা নির্ধারণ করবে যে বইয়ের কতগুলো পেজ হবে। পেজের পরিমাণ যত বাড়বে, বইয়ের পুরোটা ততই বাড়বে। আচ্ছা, এই গেল এটার পরিস্থিতি। এখন চলুন শুরু করি। আমি ফাইলে যাবো, ফাইল থেকে নিই। ধরুন 6 ইঞ্চি 6 ইঞ্চি দিব, আর এখানে পুরোটা হবে 1 ইঞ্চি, তাহলে 4 ইঞ্চি। না আছে 4 ইঞ্চি হাইট, আর নেওয়া আছে 8 ইঞ্চি। রেজলিউশন 300, আর কালার মোড CMYK। যেহেতু এটা প্রিন্ট হবে, সেহেতু কালার মোড থাকবে CMYK দিয়ে আমি print করব। একটা পেজ চলে আসবে। তো এটাকে আমি যা করব, আমি যাব ফাইল থেকে নিউ গাইড, অথবা আমি এটা সিস্টেম করতে পারি, এখান থেকে সরাসরি গাইড নিয়ে নিতে পারি। কত ইঞ্চি যাচ্ছে তা আমাকে দেখাবে সে, হ্যাঁ। ধরুন এটা 6 ইঞ্চি, 6 পারফেক্ট, 6 যে শিপ ধরে গেলে এটা 6 ইঞ্চি। পরেরটা গেলে 1 ইঞ্চি যাবে বাদ, তার মানে 7 ইঞ্চি তো হবে। এটা হচ্ছে 7 ইঞ্চি, তার মানে এই মাজাটা ফাঁকা আছে 1 ইঞ্চি। যেটা এখানে মাপ করি, দেখুন 1 ইঞ্চি ফাঁকা আছে, অর্থাৎ ওইট। এখন আমাকে এর জন্য গাইড নিতে হবে, কারণ আমার ডিজাইনটা যাতে বাইরে চলে না যায়। তার জন্য আমি কি করব, আমি যাব এটাকে, এখান থেকে আমি এটাকে যোগ করে নেই, সরি, আচ্ছা ঠিক, আমি না বসায় নেই। আমি যাব ইমেজ, ক্যানভাস সাইজ থেকে আমি যা করবো, 13.25, 8.25 নিয়ে এটা গ্রে কালার করবো, হ্যাঁ। বাইরে এটা গ্রে কালার, অর্থাৎ এই যে এটা হচ্ছে আমার গাইড। এখন আমি ইমেজ রেডি করে রেখেছি আগেই, এই যে ইমেজ, আমি ইমেজটা এখানে সেট করব। এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হলে কোনো ইমেজকে সেট রাখা অবস্থায় লেয়ার থেকে এখানে আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, লেয়ার, এই যে স্মার্ট অবজেক্ট, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটাকে স্মার্ট অবজেক্ট করে নিলাম। এখন আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করব। এটাকে আমি এতটুকু নিয়ে আসলাম, এটাকে আমি বসিয়ে দিলাম। এখন এটা কন্ট্রোল স্মার্ট অবজেক্ট করার কারণে একটু সুবিধা আছে। এখন বুঝতে পারবেন, আমি যাবো ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ভিউ এন্ড সিচুয়েশন, এখান থেকে একটা দাগ অলরেডি চলে আসছে। আমি এটাকে দেব প্লাসে, আমি আমার মন মতো দিই নেই, দিয়ে ওকে। নিচে দেখুন এই যে একটা স্মার্ট ফিল্টার সরাসরি চলে আসছে। আমার প্রয়োজন না থাকলে আমি এখানে দিলেই বসে যাবে, কিন্তু যদি আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট না করে নিতাম, তাহলে কিন্তু এটা আসতো না। একবার ইমেজের উপর অ্যাপ্লাই হয়ে যাবে, পরবর্তীতে চাইলে আমি পরিবর্তন করতে পারতাম না। এটা গেল ফন্ট সাইজ। আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে লিখি ফন্ট সাইজ,
গ্রুপের ভিতরে নিয়ে ফন্ট সাইজ অন সাইড দিস ফন্ট সাইজ। আচ্ছা এটা আমি ভিতরে নিয়ে নিলাম। এখন ব্যাক সাইড আমি এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিতেছি। তাহলে কি করব, আমি যাব এই যে এখান থেকে এই রেক্ট্যাঙ্গেল টুলটা ধরবো, তো বাইরে থেকেই বলতে নিয়ে আসবো। আচ্ছা এখন আমি বাইরেটা কিন্তু শু করবে না, এটা শু করবে না। আচ্ছা তারপরও আমি এটাকে এর উপরে নিব, আমি দিব কি গ্রেডিয়েন্ট কালার। এটাকে প্রথম অবস্থায় ওকে করে দেবো, দেওয়ার সাথে সাথে আমি এখানে গেট ক্লিপিং মাস্ক করে নিতে পারি। আমি ডাবল ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে যেটা আসবে আমি পরিবর্তন করে নেই। আমি এখান থেকে এই গ্রেডিয়েন্ট কালার থেকে, হ্যাঁ আমি এটা যদি নেই কেমন হয় দেখি, এটাই নিলাম, নিয়ে কি করলাম, তারপর এটা ওইটা করে রাখলাম, লাইট কালারটা বেশি বেটার লাগছে। ইন লোকেশন আমি চেঞ্জ করে দেখতে পারি। ওকে স্কেল লিনিয়ার সব স্কেল করা লাগবে না, দেখি আমি ওকে করি। আমার এই যে এখানে গ্রেডিয়েন্ট কালারটা কালারের কাজ শেষ, আমি এটাকে নিব, এটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল জি দিব, গ্রুপ করব, লিখবো ব্যাক সাইড, ব্যাক সাইড। এখন মিডলে একটা নিতে হবে, কতটুকু পুরো হবে তার জন্য আমি এখানে 1 ইঞ্চি দিয়ে রেখেছি, আমি 1 ইঞ্চি নিয়ে নিলাম। এখন এটার উপর আমি কি নিব, এটা যে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেই, আগেটা তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেখেন এটার উপর কত সুন্দর গ্রেডিয়েন্ট কালারটা পড়ে। যে এখন যাই ফাইল, ফাইল থেকে গ্রেডিয়েন্ট আমি এভাবে নিতে পারি, আমি এইখন এভাবে নিতে পারি, থেকে আমি এইভাবে নেই, এইভাবে নিলে বেটার হবে। গ্রেডিয়েন্ট এগুলো দেখাতে অনেক সময় লেগে যাবে আবার, এটাকে এখন ক্লিপিং মাস্ক ডাবল ক্লিক করার পর এখান থেকে আমি লাইকেন আউটটাকে চুজ করব, চুজ করে তারপর এই কালারটা নিলাম, এই কালারটা নিলাম, তারপর যেটা নেব এই কালার। তো দেখুন সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার হয়ে গেল, আমার তার জন্য বেশি পরিশ্রম করা লাগবে না, সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার হয়ে গেল। আমি যদি একটু অ্যাঙ্গেলটা পরিবর্তন করি, অ্যাঙ্গেলটা পরিবর্তন করি কি অবস্থা, হ্যাঁ বেটার একটা গ্রেডিয়েন্ট আসবে। 110 সরি 110 এটা ভালো দেখা যাচ্ছে। লেস হাইড করে নিলাম, এখানে দেখা যাচ্ছে ছোট ফাঁকা আছে, এটাকে ধরবো, ধরে বসে দেবো। ফটো সিলেকশন দেওয়া রাখছি তো, যে কারণে জামাটা করতেছি, যত সিলেকশন উঠিয়ে দেয় এখন যেটা উপর রাখবো সেটা আমি সরাতে পারবো। পেজ দিয়ে নেই, তাহলে অফিসে দিলাম, খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে যাতে এটা
ইয়া না বোঝা যায়। হ্যাঁ, ব্যাক সাইডটাকে আমি ফ্রন্ট সাইডের নিচে নিয়ে আসি, ফ্রন্ট সাইডটাকে আমি উপরে উঠে নিই। ফ্রন্ট সাইডটাকে আমি উপরে উঠে নিলাম, এখন সুন্দর বোঝা যাচ্ছে। এখন এটাকে লিখি মিডল সাইড, এটাকে আমি সিলেক্ট করে গ্রুপ করে দিলাম মিডল। এখন খালি আমার কাভারটা হয়ে গেল, এখন আমাকে লিখতে হবে। এখানে আমি এগুলো লিখবো না, এগুলো আগে করে রেখেছি, এটা থেকে আমি কপি করে নিয়ে আসবো। সরি, ধরে আমি এখানে নিয়ে আসবো, একটা লাইন বসিয়ে দিলাম। তারপর এটাকে কপি করে আমি এইখানে নিয়ে আসবো। এটা সাইজ যেহেতু বড়, সেটাকে ডাবল ক্লিক করবো এবং সাইজ আমি করে দেবো 40। এখান থেকে আমি উঠিয়ে দিলাম। হ্যাঁ, সাইজ আমি 8 কমিয়ে দেবো, 35 36। এখন এটা চলে যাবে ব্যাক সাইডে, কভারের ভিতরে। হ্যাঁ, ব্যাক সাইড চলে যাবে। এখন এটাকে আমি যে নিচের এটাকে সিলেক্ট করবো, করার পর এটাকে ধরে আমার উপরের এই যে এই হরিজন্টাল সেন্টার করে নেব। সরি, হরিজন্টাল সেন্টার হয় না, এখানে একটা ভুল হয়েছে, সেটা আপনাদেরকে তখন বলিনি, যে এখন বলছি। এই যে এখানে আমি কন্ট্রোল ট্রি দেবো, ট্রি দিয়ে এটাকে আমি ছোট করে এইখানে নিয়ে আসবো। এই সমস্যাটা থাকে এখন, কিন্তু আমি যদি এখানে ক্লিক করি এবং এটার উপরে ডিজাইনের উপরে এটা রেখে যদি আমি একটা সেন্টার করি, দেখবেন সেন্টার হবে। দেখছেন, সেন্টার হয়ে গেছে। এটা গেল একটা। এখন নামটা নিয়ে আসি, নামটা আসে নাই, নামটা ধরে নিয়ে আসি। সরি, এটা নামটা আসছে, এই নামটা যাবে ফ্রন্ট সাইডে, ফ্রন্ট সাইডে ঢোকাই, ফ্রন্ট সাইডে শুরু করছে। হ্যাঁ, এটাকে আমি অল্টার ধরে এখানে নিয়ে আসি। এখন এটা চলে যাবে ব্যাক সাইড, ব্যাক সাইড হবে, ব্যাক সাইডে ঢোকাবে। এখানে এই মাছটা একটু বড় করে দিই, এখানে আর কিছুই হচ্ছে না। এখন এটাকে ধরে এটাকে আমি একটা কপি করি, এখন উপরে এটা ধরি, এটা ক্লিক করার পর এই যে এখন এখানে যে ইয়েগুলো আছে, এই যে আছে, এটাকে আমি সেন্টার করি, সেন্টার এটা আছে, এটাকে সেন্টার করি। এটাকে আমি একটু উপর ধরে নিয়ে যাই, এখন মাঝে একটা জিনিস দেওয়া যায়, সেটা হচ্ছে রাইটার বাই। হ্যাঁ, দেওয়া যায়। হ্যাঁ, চাকরিটা দরকার নেই, এটা শুধু আপনারা আপনাদের মন মতো বসিয়ে নেবেন, যেটা দরকার লিখে নেবেন। দরকার নেই, কেটে দিলাম, সময় যাবে। এটাকে আমি একটু বড় টেনে কাটিয়ে দেবো।
এখন আমাকে লিখতে হবে, কি লিখতে হবে, কিছু একটা লিখতে হবে। আমি এখানে একটা ঘর করি লেখার জন্য। আমি লেখার এই যে একটা লরিকম ফর্ম আছে, এটাকে আমি কপি করি, কন্ট্রোল সি, এইখানে যে ঘরটা আছে এখানে পেস্ট করি, কন্ট্রোল ভি। আমি এটা একটু বড় করে নিই। সাইজটা ডাটা আছে তো পুরো করে সাইডটা আমি একটু উপরে উঠে নেই। আচ্ছা এবার বুঝি চালিয়ে। এখন এখানে আমি যে এটার যে এটা বসাবো, এটা বসাতে গেলে আমি এখান থেকে যেটাকে ধরে কিবোর্ডে অল্টার ধরে কপি করে নিই, কপি নিয়ে নিলাম। হ্যাঁ নিলাম, কপিটাকে আমি কোথায় দিয়ে দিব, মিডলে ঢুকিয়ে দিব। কন্ট্রোল টি দিব, টি দিয়ে শিফট ধরে এটা আমি রোটেট করবো, একদম সোজা হবে না। আমি এখানে বসিয়ে দিই। ওকে, এখন এটাকে আমি সিলেক্ট করব, তারপর এটা সিলেক্ট একটা অবস্থায় এটাকে আমি মিডল করে দিলাম। হ্যাঁ এখন আমার যা কাজ হচ্ছে সেটা হচ্ছে এখানে বারকোড দিব, এই যে ইমেজ আছে, এটা আছে, আমি এটা পুরোটাই ইয়ে করে নিই। আমি এখান থেকে দেখাচ্ছি, সময় লাগবে বেশি। আমি কপি করে বারকোডে এখানে নিয়ে আসলাম। কন্ট্রোল ট্রি দিয়ে এটাকে আমি ছোট করে দিই। বারকোড পুরো টেনে, তারপর লোগো এখান থেকে ধরে নিয়ে আসি, সময় নষ্ট হবে। মিডল করে দিলাম। হ্যাঁ মিডল, তারপর এখানে হবে প্রাইস, হবে প্রাইস। প্রাইস তো দেওয়া থাকতে হবে তাই না, প্রাইস প্রাইস করে দিলাম 100 টাকা। এখন একটার উপর নিয়ে আসলে কিন্তু এখানে একটা হারিয়ে যাচ্ছে, সেটা হারিয়ে না যায় তার জন্য এখানে যাবো, এখান থেকে একটা কালার চেঞ্জ করবো। আমি এর উপরে নিয়ে আসলাম। হ্যাঁ অবস্থায় আমি ভিডিও মিটার এখন এটাকে একটু বড় করি, রিসার্চ করলাম, তারপর ধরে নিয়ে আসলাম। হ্যাঁ প্রাইস, যেটাকে আমি ধরে কন্ট্রোল অল্টার ধরে এখানে নিয়ে আসলাম, ট্রি যেটাকে আমি ঘুরিয়ে দিলাম। শিফট ধরে ঘোরাবো যাতে স্মুথলি ইয়া হয়। এটা আমি কন্ট্রোল ট্রি দিয়ে এটা ছোট করে দেবো, করে দেই। আমার কিন্তু প্রায় কাজ শেষ, এখানে আমি বারকোডটাকে ধরে নিয়ে আসবো। আমি আর এদিকে মেনটেন করলাম না, আপনারা ইয়ে করে নেবেন। এটাকে আমি ছোট করে দিই,
এদিক থেকে ওটাকে ছোট করে আচ্ছা এটা হয়ে গেল। উপর উঠাবো, যাওয়ার পরে উঠাবো। এখানে ডিজাইনের প্রজেক্টটাকে একটু ছোট করে নেব। এখানে ডাবল ক্লিক করে এই হয়ে গেল আমার বুক কভার ডিজাইন। এখন তো পেজ দিয়ে দেখি, তার মানে আমার ডিজাইন আর কাটা পড়বে না। এই বারকোডটাকে আরেকটু সুন্দর করতে পারলে কিন্তু সময় লাগবে। আর চাইলে যেমন আমার লোগোটাকে আমি এইখানে ইউজ করতে পারি, এইখানে লোগোটাকে ইউজ করতে পারি। ধরুন আমি এই লোগোটাকে এখানে রাখলাম, একটা মেজেলা বসিয়ে দিলাম। অথবা যেটা তো এখানে এটা আছে, আমি ব্যাকগ্রাউন্ড সাদা কালার তুলে দেবো, যাতে আমি কেউ ওড়াতে হয় ধরে ডাবল সিলেক্ট থেকে সিমিলার এটা আমি ডিলিট করলাম। এটাকে আমার রাস্টারাইজ করে নিতে হবে। রাস্টারাইজ করে নিলাম, এখন ডিলিট করলাম। এখন এর ধরে আমাদের এখানে সরি এখানে আমি ধরে যেখানে খুশি সেখানেই নিয়ে যেতে পারি। জায়গায় নিয়ে বসিয়ে দিলাম, আমি এটা মিডলে রাখলাম। আপনি আপনার মতো যেখানে খুশি সেখানেই রাখতে পারেন। এটাকে চাইলে আমি এটা ড্রপ শেডও দিতে পারি, ভালো ড্রপ শেডও অনেক বেশি গেছে, সাইজ অনেক বেশি, সাইজ এক্স ফিট 0 দিলাম। তার মধ্যে কাউন্টার গুলো সাদা না দিয়ে এই কালার পেয়েছি। সাইজ নর্মাল করে দিই, 100%। এখানে চাইলে আমি কালার বলে যেটা কালারটা পরিবর্তন করতে পারি। কালার বলে কালার এটা নিলাম, এটা কালার দেখা যাচ্ছে না, সাদা কালারটি বেটার হয়ে গেল। সাদা কালার হালকা এটা যদি আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই এবং কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিই, কিন্তু আর সমস্যা হবে না, এটা ফাটবে না। দেখুন হয়ে গেল কিন্তু আমার বুক কভার ডিজাইন। এভাবেই সাধারণত বুক কভার ডিজাইন করতে হয়। টিউটোরিয়ালটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, 23 মিনিট হয়ে গেছে, আর কথা বাড়াবো না। আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করলে কোনো জিনিস নাই যে পারা যায় না, চেষ্টা না করলে পারা যায় না, চেষ্টা করলে পারা যায়। আজকে বলে শেষ করছি, খোদা হাফেজ।